আর যারা সংযুক্ত হয়েছি এখন পর্যন্ত যারা জানে না বা যারা এখনো কানেক্টেড হতে পারেনি তাদেরকে মেনশন করে দেন, তারাও যেন ক্লাসটা দেখতে পারে। আজকে আমরা জ্যামিতির মাঝে মাঝে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু দেখার চেষ্টা করব। গতানুগতিকভাবে এগুলোর হয়তো আমরা ইনডেপথ প্রিপারেশন নেই না, কিন্তু মাঝে মাঝে যেহেতু প্রশ্নগুলো চলে আসছে সাম্প্রতিক ধারায়, দেখলাম ইদানিংকালে জ্যামিতির যেহেতু একটা গুরুত্ব বেড়ে গেছে। আগে দেখা যেত যে 25টা প্রশ্নের মধ্যে 1টা 2টা জ্যামিতি থাকতো, সাম্প্রতিককালে আমরা দেখছি 20টার মধ্যে 3টা 4টা পর্যন্ত জ্যামিতির কোশ্চেন চলে আসতেছে। সো আজকে জ্যামিতির কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আবারও বলছি, যারা অলরেডি কানেক্টেড হয়েছি একটু কমেন্ট করব, কমেন্ট করে জানাবো যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম ডার্ক হান্টার, আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওকে, আহাদ আলী কমেন্ট করেছেন পঞ্চগড় থেকে দেখছি। ডার্ক হান্টার বলেছে সব ক্লিয়ার। তো আর দুই একজন মানুষ যুক্ত হয়ে যাক, যুক্ত হলে আমরা শুরু করে ফেলব। এবং আমি বলছিলাম যে আজকে যেহেতু জ্যামিতির কিছু বিষয় নিয়ে শেয়ার করব, চাইলে আপনারা ক্লাসটা শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দিতে পারেন ফার্দার রিভিশনের জন্য। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা যারা চান আপনাদের বন্ধুবান্ধবও এই ক্লাসটা করুক, তারা একটু মেনশন করবেন, তাদেরকে কমেন্ট অপশনে গিয়ে মেনশন বা ট্যাগ করবেন, তারা যেন ক্লাসটা দেখে। আরিফ হোসাইন আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ওকে। সো সবাই একটু কমেন্ট করি, শুরু করে দেবো ক্লাস হয়তো আর 2-1 মিনিটের মধ্যেই। আজকেও আমরা কি করব, অ্যান্সার করার চেষ্টা করব, কোশ্চেনগুলো দেখব, অ্যান্সার করার চেষ্টা করব। হ্যাঁ, আমি আমার কিন্তু প্রত্যেকটা কমিটমেন্ট রেখেছি। জানি না সবাই যাদেরকে আমি বিভিন্নভাবে পুরস্কৃত করার কথা ছিল আমার লাস্ট লাস্ট দুটো লাইভ ক্লাসে, গত সপ্তাহে আমি আসতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তবে তার আগের সপ্তাহে যে দুটো লাইভ ক্লাস নিয়েছিলাম, সেই দুইটা লাইভ ক্লাসে আমরা কিন্তু বেশ কিছু কমিটমেন্ট করেছিলাম। হ্যাঁ, কিছু মানুষকে গিফট দিতে চেয়েছিলাম, সবার কাছে সব গিফট পৌঁছায় গেছে আমি জানি, আমি তদারকি করেছি। তো তারা যদি যুক্ত থাকেন সবার জন্য আজকেও বলবো, আজকে ডিসক্লোজ করব না, হ্যাঁ, যে কি গিফট পাবেন, তবে অবশ্যই আমার পক্ষ থেকে আজকেও একটা গিফট থাকবে অবশ্যই। যারা সবার আগে সর্বোচ্চ কারেক্ট অ্যান্সার করবে একজনকে আমি স্পেশাল আজকে আবার কোনো একটা গিফট করব, ঠিক আছে? আর অ্যান্সারগুলো কিভাবে করতে হবে, পুরো অ্যান্সার লেখার দরকার নেই। 1 নাম্বার কোশ্চেন দেখালাম, আপনি ফর এক্সাম্পল অ্যান্সার করে দিলেন 1 এর এ। হ্যাঁ, 2 নাম্বার দেখালাম 2 এর এ, এভাবে দিলেই হবে। হ্যাঁ, 1 এ 2 এ এভাবে করে কারেক্ট অ্যান্সার করতে হবে। আর কি করতে হবে, যারা কানেক্টেড আছি মেনশন করে যেতে হবে, ঠিক আছে বন্ধুদেরকে। শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেনটা আপনাদের সামনে কি বলেছি, যে চেষ্টা করতে হবে অ্যান্সার করার, ঠিক হোক ভুল হোক অ্যান্সার করার চেষ্টা করতে হবে। এখানে একটা ত্রিভুজ দেয়া আছে, একটু চিত্র দেখে দেখে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। ইন ট্রায়াঙ্গেল এবিসি হোয়াট ইজ এক্স ইন টার্ম অফ জেড, এক্স এর মান কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। এখানে একটা ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজে বিভিন্ন কোণের বিভিন্ন রকম মান দেয়া আছে। যেমন এখানে সি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি, বি কোণের দুটো ভাগ হয়ে গিয়েছে, একটা 37 ডিগ্রি একটা জেড ডিগ্রি, আর এ কোণের মান হচ্ছে এক্স ডিগ্রি। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ এক্স ইন টার্ম অফ জেড, এক্স এর মান কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। হোয়াট ইজ এক্স ইন টার্ম অফ জেড, চিত্র এখানে এক্স আছে এখানে জেড আছে। সবাই আমরা একটু চেষ্টা করব, হ্যাঁ অবশ্যই কমেন্ট করব এবং চেষ্টা করে আমরা কিভাবে অ্যান্সার করব, যে 1 এর এ বা 2 এর বি, 3 এর সি, এভাবে করে 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 আমরা অ্যান্সার করার চেষ্টা করব নিজেরা। হ্যাঁ, একটু আমি তো অবশ্যই করে দেব, নিজেরা একটু করলে হবে কি মাথাটা একটু খুলবে। হ্যাঁ, ধরেন আপনার একটা জায়গায় আপনি লিমিটেড হয়ে গেছেন, ওর বাইরে চিন্তা করতে পারছিলেন না, পরে যখন আমার সলিউশনটা মিলিয়ে নেবেন আপনার ওই লিমিটেশনটা আপনি ওভারকাম করতে পারবেন।
দ্রুত কমেন্ট আশা করছি, খুব কঠিন অঙ্ক না এটা। একটা কমেন্টও পাইনি। একটু দ্রুত। খুব কঠিন অঙ্ক হয়ে গেল নাকি? ওকে, লেটস স্টার্ট। বুঝলাম যে হয়তো আপনাদের কোথাও একটা গ্যাপ হয়ে যাচ্ছে, অ্যান্সার করতে পারছেন না। আমরা এই অঙ্কটা বোঝার আগে আর একটা বিষয় একটু জেনে আসি। আমরা যখন সাউন্ড কম অনেক, আফিয়া, আলিফিয়া চৈতি, না আপু সাউন্ড তো ওকে আছে। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, ধরে নেই ত্রিভুজের এই কোণটার মান 70 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটার মান 30 ডিগ্রি আমরা ধরে নেই। তাহলে এই কোণের মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই সাইডের কোণটা একটা আপনার টোটাল সরল কোণ, এক সরল কোণ হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি কোনো কারণে 70 ডিগ্রি হয়, তাহলে এইটার ডেফিনেট ভ্যালু হবে কত? এইটার ভ্যালু ডেফিনেটলি হবে 110 ডিগ্রি। সরি, আমি একটু ভুল লিখেছি আগে, সরি ফর দ্যাট। আমরা এটার মান বলেছিলাম 70 ডিগ্রি, এটার মান বলেছিলাম কত জানি, আচ্ছা ধরে নেই এটা হচ্ছে গিয়ে 50 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি হবে, আমাদের এই পুরো একটা কোণের মান, আমরা কি দেখেছি, ফুল একটা সরল কোণের মান, পুরো একটা সরল কোণের মান হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে বাকি এটুকু হবে 110 ডিগ্রি। এখন দেখেন আমরা কি করেছিলাম, ত্রিভুজের এই রেখাটাকে বর্ধিত করেছিলাম, এই রেখাটাকে বর্ধিত করে একটা বহিস্থ কোণ উৎপন্ন করেছিলাম। আমরা কি দেখলাম, এই বহিস্থ কোণের মান হচ্ছে 110 ডিগ্রি, এই বহিস্থ কোণের মান হচ্ছে 110 ডিগ্রি, আর এই দুটোর মান হচ্ছে 50 আর কত 60। তাহলে আমরা এইটা অনেকেই জানি, ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি, যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটার মান কি হয়, বাকি যে অন্তস্থ দুইটা কোণ আছে, এই যে এইটা এবং এইটার যোগফল, এটা এবং এটার যোগফল, তাহলে কত হবে 50 এবং 60। আমরা কি জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই যে 180 ডিগ্রি, এইটার মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত হবে 110 ডিগ্রি, আর এটা 70 হলে বাকি দুটার যোগফল কত হবে 110 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, উৎপন্ন বহিস্থ কোণটা কি হবে, ত্রিভুজের বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণের যোগফলের সমান হবে। তাহলে এখন এই অঙ্কটা দেখেন, আমরা যদি বলি যে আমার এই কোণটা ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়াই, তাহলে কি হলো, আমরা এই যে এই বাহুটাকে বর্ধিত করে দিলাম, একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এই বাহুটাকে বর্ধিত করে দিলাম, আমরা বললাম যে এই কোণটা হচ্ছে কি ওয়াই। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আলটিমেটলি আমরা এটাকে বর্ধিত করে দিলাম। তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে আমরা কি লিখতে পারবো, ওয়াই সমান এক্স প্লাস
37 লেখা যাবে কি না? y সমান x প্লাস 37। তাহলে অন দ্য আদার হ্যান্ড এই যদি এটাকে y কল্পনা করি তাহলে এটার ভিতরে কি হবে? y প্লাস জেড প্লাস 70 সমান আমরা বলতে পারবো কত? 180। কারণ আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের এই যে ভিতরে 1টা 2টা 3টা এই 3টা কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? y প্লাস জেড সমান কত? 110 ডিগ্রি। y এর পরিবর্তে আবার আমরা এখান থেকে কি বসাতে পারি? y এর পরিবর্তে বসাতে পারি x প্লাস 37। x প্লাস 37 প্লাস জেড সমান আমরা লিখতে পারি 110। ওইখান থেকে আবার কি লেখা যায়? x প্লাস জেড সমান 110 থেকে যদি আমরা 37 বাদ দিয়ে দেই থাকবে কি? 73। তাহলে জেড সমান কি হবে? 73 মাইনাস সরি আমার কি লাগবে? হোয়াট ইজ এক্স ইন টার্ম অফ জেড? কার মান? এক্স এর মান কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারবো? 73 মাইনাস জেড। সো অ্যান্সার হবে কি? ই। একজন, খুব সম্ভবত একজন মৃন্ময়ী মাটি কি করেছিলেন? ই অ্যান্সার করেছিলেন। তার মানে তার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। কি জ্যামিতি প্রশ্ন নিয়ে এসে ভুল করলাম নাকি? হ্যাঁ, অনেকেই পারছে না। কি বলেছি? সবার আগে যে সর্বোচ্চ কারেক্ট অ্যান্সার করবে তার জন্য আমার পক্ষ থেকে আজকে একটা স্পেশাল গিফট থাকবে। সাথে সাথে কি আরেকজনের জন্য একটা স্পেশাল গিফট থাকবে। যে কি করবেন? সর্বোচ্চ মেনশন দেবেন। আমি কোনো মেনশন পাচ্ছি না। মাহফুজা, সম্ভবত মাহফুজা মুন মেনশন করে গিফট পেয়েছিলেন। এর বাহিরে আরও 4-5 জনকে আমরা গিফট পাঠিয়েছি বা বিভিন্নভাবে পুরস্কৃত করার চেষ্টা করেছি। একজন একটা আইডি ডার্ক হান্টার কমেন্ট করলো, বাকিরা আছেন কিনা থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আজকে এমনিও পার্টিসিপেন্ট একটু কম দেখছি। সো 1 নম্বর কোশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আবারও বলি, ত্রিভুজের একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থকোণটা উৎপন্ন হয়, আমরা এই যে এই বাহুটাকে বর্ধিত করে একটা বহিস্থকোণ পেয়েছি, ধরেছি কি y কি হবে? বাকি দুটার যোগফলের সমান হবে। এটা আর এটার যোগফলের সমান হবে। তাহলে y ইকুয়ালস কি হবে? x প্লাস 37। আবার কি দেখলাম? আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটা প্লাস এটা প্লাস এটা, y প্লাস জেড প্লাস 70 সমান কত? 180 ডিগ্রি। দরকার কার মান? x এর মান কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। মানে x ইকুয়াল সামথিং কি লিখতে হবে? জেড লিখতে হবে। ওকে, সো কারো কনফিউশন কিনা থাকলে একটু বলে দিতে হবে। হ্যাঁ, মৃন্ময়ী আপনার অ্যান্সারটা কারেক্ট হয়েছে, আমি আগেই দেখেছিলাম, বলেছি। সো আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই, সাথে সাথে অঙ্কগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। এবার আমরা 2 নম্বরে চলে আসবো। একটু 2 নম্বরটা দেখেন। 2 নম্বরটা দেখে একটু দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। না মৃন্ময়ী, ঠিক আছে, কনসেপ্ট ঠিক থাকলেই হবে। ওকে, 2 নাম্বারটা একটু দ্রুত কমেন্ট করব, দেখি কি বলেছে এখানে। সবাই মনোযোগ দিয়ে, আমি আবারও বলছি, সবার আগে সর্বোচ্চ যে কারেক্ট অ্যান্সার সেটা করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বলেছে ইন দ্য অ্যাবোভ ট্রায়াঙ্গেল ABC, একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, সেখানে ABC কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ABC কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, এই চিহ্নটা এমনিতেও, এই চিহ্নটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন। এই চিহ্ন দেখলেই বুঝে যেতে হবে এটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো এখানে আরও ক্লারিফিকেশন দিয়ে ফেলেছে যে ABC এর মান কত? 90 ডিগ্রি। DE ইজ প্যারালাল। প্যারালাল মানে কি? সমান্তরাল। প্যারালাল মানে কি? সমান্তরাল টু BC। তার মানে আমাদেরকে কি বলতে চাচ্ছে? এই যে DE যে রেখাটা আর BC যে রেখাটা, এই দুটো হচ্ছে কি? প্যারালাল বা সমান্তরাল। ঠিক আছে, এরপরে কি বলছে? যে AD সমান
ডিবি ইকুয়ালস 3 সেন্টিমিটার। এই যে এই এডি আর ডিবি এর মান কত? 3 তার মানে আমরা বলতে পারি এডি আর এডি এবং ডিবি কি সমান। এরপরে কি বলেছে? ডিই সমান কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। ওকে, ভালো কথা, 4 সেন্টিমিটার। বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ বিসিডিই ইন স্কোয়ার সেন্টিমিটার। বিসিডিই, ঠিক আছে। এই যে একটা আপনার কি হচ্ছে, আমরা বলতে পারি বিসিইডি বা বিডিসিই, এটা হচ্ছে কি একটা ট্রাপিজয়েড বা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। এই ট্রাপিজিয়ামটার কি দরকার, কি জানতে চেয়েছে আমার কাছে? ক্ষেত্রফল জানতে চেয়েছে। এফডি সমান হচ্ছে 3, বিডি সমান হচ্ছে 3। আর কি, এইটা এবং এটা কি প্যারালাল, এবং এই জায়গায় যে রেখাটা আছে সেটার মান কত? 4 সেন্টিমিটার। কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ বিসিডিই ইন স্কোয়ার সেন্টিমিটার। বিসিডিই এর ক্ষেত্রফল বের করতে হবে। কি করা যায়? অনেকেই বি অ্যান্সার করেছেন, আমরা দেখি যে আসলে অ্যান্সারটা আমাদের কি আসবে। তাহলে উপরের এই যেহেতু এইটা সমকোণ আর এই দুটো রেখা সমান্তরাল, তাহলে উপরের এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজ কি এ ডিই এর ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে কি হবে? 2 দ্বারা কেটে দিলে এটা কত হবে? 6, তাই না? তাহলে 6 বর্গ সেন্টিমিটার বা 6 স্কোয়ার ইন সেন্টিমিটার। এবার আমরা কি করব? আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে এই যে বিসিডিই। এই যে দেখেন, এটা হচ্ছে কত? 3, এটা কত? 3। তার মানে ডি হচ্ছে কি পারফেক্ট মধ্যবিন্দু। ডি হচ্ছে পারফেক্ট কি মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। যেহেতু এইটা এবং এটা প্যারালাল, তাহলে ই কেও আমরা বলতে পারি, ই কেও কি বলতে পারি? ইটাও হচ্ছে মধ্যবিন্দু। ইটাও হচ্ছে কি মধ্যবিন্দু। কেন? কারণ কি আমরা কি দেখেছি? বিসি আর ডিই হচ্ছে কি প্যারালাল। ঠিক আছে, বিসি আর ডিই হচ্ছে কি প্যারালাল। স্যার বুঝি নাই, কোথায় বোঝেন নাই আমি জানি না। আমরা এই যে এই উপরের যে ত্রিভুজটা এ ডিই ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করেছি। এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। প্রশ্নে বলে দেয়া আছে উচ্চতা 3, ভূমি হচ্ছে কত? 4। এখন ডি হচ্ছে কার মধ্যবিন্দু? এ বি এর, এবং বিসি আর ডিই যেহেতু প্যারালাল, তাহলে ই হবে, ই কি হবে? মধ্যবিন্দু হবে। কার মধ্যবিন্দু? ই মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? ডেফিনেটলি এসি এর। এখন দেখেন, ছোটবেলায় আমরা ক্লাস 8-এ 9-এ একটা উপপাদ্য পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? যদি মনে না থাকে একটু মনে করে নেন, প্রায়ই এটা অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে। ত্রিভুজের দুইটা এরকম একটা ত্রিভুজ এ বি সি, এইটার মধ্যবিন্দু যদি হয় ডিই, তাহলে আমরা বলতে পারবো ডিই সমান হচ্ছে হাফ এ বিসি, হাফ বিসি। এটা একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের দুইটা সরল রেখার দুইটা বাহুর মধ্যবিন্দুরকে সংযোগ করলে আমরা যে সরল রেখাটা পাবো এটা হবে ওই তৃতীয় সরল রেখাটার অর্ধেক, দৈর্ঘ্যে তার অর্ধেক। এবং যে ত্রিভুজটা পাবো, যেই ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজের ক্ষেত্রফল এ ডিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বি সি ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, 1/4 অফ কি ত্রিভুজ এ বি সি। এটা একটু মনে আছে কিনা একটু মনে করে দেখেন। এ ডিই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। যদি এটা বিশ্বাস নাও হয়, দেখেন আমরা কি বললাম? আমরা বললাম এই রেখাটা কি হবে? এই রেখাটার অর্ধেক। তাহলে এর কত? ওটা 4 হলে এটা কত হবে? 8। ডিই সমান যদি 4 হয়, ডিই সমান যদি 4 হয়, তাহলে বিসি সমান কি হবে? 8, তাই না? কারণ আমরা কি জানি? এই যে এই সরল রেখাটা এটার অর্ধেক হবে। তাহলে দেখেন এবার
এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ। ভূমি কত পাইলাম? 8, উচ্চতা কত? এটা 3, এটা 3, তাহলে এটা হয়ে গেল 6। তাহলে 6 8 কত? 48, 48-এর অর্ধেক কত? 24। তাহলে একটু লক্ষ্য করি, ছোট যে ত্রিভুজটা ছিল এডিই সেটার ক্ষেত্রফল আসলো কত? 6। বড় যে ত্রিভুজটা সেটার ক্ষেত্রফল আসলো কত? 24। আমরা কি একটু আগে কি শিখলাম? যে ওই যে দুইটা মধ্যবিন্দুর সংযোজক যে সরল রেখাংশ, সংযোজক যে সরল রেখাংশ সেটা কি হবে? তৃতীয়টার অর্ধেক হবে। তার মানে ওই যে ডিই এর মান যদি 4 হয় তাহলে বিসি কি হবে? তার ডাবল 8। এবং আমরা কি শিখলাম? যে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বড় ত্রিভুজটার 4 ভাগের 1 ভাগ হবে। সেটা দেখেন আমরা কি দেখেছিলাম? 4 ভাগের 1 ভাগ হবে কার? বড়টার। আমাদের ছোটটা কত আসছিল? 6, বড়টা আসলো 24। 4 6 24। এখন এই জায়গায় কি জানতে চেয়েছে? এই যে যে ট্রাপিজিয়াম, তাহলে একটু সবাই লক্ষ্য করেন, আমি একটু মুছে ফেলি। হ্যাঁ, আমার এই পুরো ত্রিভুজটা হচ্ছে কত? পুরো ত্রিভুজটা পাইলাম আমি 24, এখানে আসছে 6, তাহলে এটা কত হবে? 18। তার মানে অ্যান্সার কি হবে? 18। একটু বোঝার চেষ্টা করি, আমার পুরো ত্রিভুজটা পেয়েছি কত? 24। পুরো যে ত্রিভুজটা সেটা পেয়েছি কত? ফুল ত্রিভুজটা পেয়েছি 24, ছোটটা পেয়েছি 6। তাহলে এই বাকিটার ক্ষেত্রফল কি হবে? 24 থেকে 6 বাদ দিলে যা থাকে তাই, 18। সো অ্যান্সার কি হবে? 18। অনেকেই শুরুতে বি অ্যান্সার করেছিলেন, তারা ডেফিনেটলি ভুল অ্যান্সার করেছেন। ওকে, বোঝা গেল কি না? হালকা একটু আমি বলেছি যে একটু ক্রিটিক্যাল ম্যাথ করব আমরা হালকা, কারণ সহজ সরল ম্যাথ তো আমরা করতেই থাকি, তাই না? কারো কনফিউশন আছে কিনা? থাকলে দ্রুত কমেন্ট করতে হবে। ওকে, সো আজকে অনেক রেগুলার পার্টিসিপেন্টকে আমি দেখছি না, নর্মালি তারা আমার ক্লাস মিস করেন না, আজকে নাই, কেন নাই ডোন্ট নো, মনে হয় ইনফরমেশন প্রপারলি পাননি। তো বলেছে ইন দ্য অ্যাবভ ফিগার ডিই, এই যে পুরো ফিগারটা ডিই ইজ প্যারালাল, প্যারালাল মানে কি? সমান্তরাল টু কি? বিসি। এই যে আগের কথা কিন্তু আবার চলে আসতেছে, সমান্তরাল, আগেরটাতেও সমান্তরাল ছিল, এটাতেও সমান্তরাল। ডিই সমান কত? 4 সেন্টিমিটার। এটা কত? 4 সেন্টিমিটার। বিসি সমান কত? 8 সেন্টিমিটার। এটা হতেই হবে। আচ্ছা, খুব ভালো কথা। আর অ্যান্ড ট্রায়াঙ্গেল এডিই, এডিই হচ্ছে 25 স্কোয়ার সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ এ বি সি। আমরা কি দেখেছি? এডিই এর ক্ষেত্রফল, এডিই এর ক্ষেত্রফল হবে এ বি সি এর ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। তাহলে এডিই যেহেতু দেয়া আছে 25, তাহলে এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? 4 25-এ কত? 100। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? 100। বোঝা গেল কি না? আগেরটা একটু জটিল ছিল, এটাকে আরেকটু এই জন্য একটু সহজ দিয়ে দিয়েছি। তাহলে এই জিনিসটা খুব মাথায় রাখি, বিভিন্ন পরীক্ষায় আপনার বিসিএস টাইপ যে প্রশ্নগুলো যেগুলো পিএসসি নেয়, এটা তো সরাসরি কোশ্চেন এটা আসে যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয়টার কি? অর্ধেক নাকি 4 ভাগের 1 ভাগ নাকি সমান, এরকম অপশন আসে। আর ত্রিভুজের ক্ষেত্রফলটাও জানতে চায়। মানুষ কনফিউজড হয়ে যায় কোথায়? মানুষ কনফিউজড হয় অর্ধেক আর 4 ভাগের 1 ভাগ। যদি ক্ষেত্রফল বলে তাহলে 4 ভাগের 1 ভাগ, আর যদি শুধু মানটা বলে, শুধু কি সরল রেখার মানটা বলে, তাহলে কি হবে? অর্ধেক হবে। অর্ধেক কখন হবে? সরল রেখার মান বললে, যে এখানে ডিই সমান কি হবে? হাফ বিসি। আর যদি পুরো ক্ষেত্রফল বলে, পুরা ক্ষেত্রফলটা বলে, ক্ষেত্রফলটা বলে, তাহলে ক্ষেত্রফল বললে কি হবে? 4 ভাগের 1 ভাগ হবে। এটা অনেকেই পেঁচায় ফেলে, এটা অনেকেই ধরতে পারে না বা বুঝতে পারে না, প্যাচ চলে যায়। ওকে, সো আচ্ছা, ফয়জুল অ্যান্সার করেছেন, খুব ভালো। আমরা একটু 4 নাম্বারটাতে চলে যাই, দেখি কি বলেছে। প্রবলেম 4 কি বলেছে একটু দেখি, আমরা চেষ্টাও করি একটু অ্যান্সার দেওয়ার। 4 নাম্বারটা কি বলেছে?
চা কোথায়? ইন দ্য অ্যাবভ ফিগার, এই যে উপরে যে চিত্রটা দেয়া আছে, ABCD হ্যাজ এরিয়া ইকুয়াল টু 28। ABCD একটা ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড, যেটার এরিয়া হচ্ছে কত? 28। BC ইজ প্যারালাল টু AD। BC হচ্ছে AD এর প্যারালাল, মানে এ দুটো কি সমান্তরাল সরল রেখা। BA ইজ পারপেন্ডিকুলার টু AD। BA এবং AD হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার আমরা প্যারালাল জানি, পারপেন্ডিকুলার কি লম্ব। তার মানে লম্ব হওয়ার অর্থ কি? এটা হচ্ছে এক সমকোণ, এটা হচ্ছে কি এক সমকোণ। ইফ BC ইজ 6, BC এর মান কত দেয়া আছে? BC এর মান দেয়া আছে 6 এবং AD এর মান দেয়া আছে কত? 8। BC হচ্ছে 6, AD হচ্ছে কত? 8। কি বের করতে হবে? দেন হোয়াট ইজ CD? এই যে এই CD এর মান বের করতে হবে। ওকে, কিঞ্চিত একটু ঝামেলা আছে, তবে চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। চেষ্টা করলে অবশ্যই পারা যাবে, অল্প একটু ঝামেলা আছে। এখন দেখা যাক ঝামেলাটা কিভাবে সমাধান করা যায়। আমরা কি করি, এখানে একটা লম্ব রেখা আঁকি। তাতে করে হবে কি, এইটা ফর এক্সাম্পল, এটা যদি আমরা কি বলি, ই বলি, এই যে BC 6 ছিল, BC 6 ছিল, তাহলে AE এর মানও কি হবে? 6 হবে। যেহেতু BC কি ছিল? 6 ছিল, তাহলে AE এর ভ্যালুও কি হবে? 6 হবে। আচ্ছা, ভালো কথা, 6 পেয়ে গেলাম। এবার একটু চেষ্টা করি, এটা 6। এখন আমরা কি কেউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি কি না? এটা 6 হয়ে গেল, এটা তাহলে কি হবে আলটিমেটলি? পুরাটা 8 হলে ED সমান কি হবে? 2 হবে। আমরা কেউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি কি না? খুব চমৎকার একটা সূত্র। ধরে নেই EC সমান, আমরা ধরে নেই এদের মধ্যবর্তী দূরত্ব EC সমান, আমরা ধরে নেই যে AD এবং BC এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নেই। EC কে আমরা ফর এক্সাম্পল x ধরি, x। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কেউ জানি কি না? জানলে একটু দ্রুত লেখি কমেন্ট করে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি কি না? ধরে নেই এইটাকে যদি আমরা A বলি আর এইটাকে যদি B বলি, ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু যে দুটো সমান্তরাল বাহু আছে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল, সাথে সাথে কি ইন্টু তাদের উচ্চতা। ঠিক আছে, হাফ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের উচ্চতা। আচ্ছা, এটা আমার আলাদা করে ধরার তো দরকার নাই, ওখানে আমরা x ধরে ফেলছি। এটা আমার b ধরার দরকার নাই, কারণ আমরা মান তো জানি। ঠিক আছে, তাহলে আমার এই বাহুটার মান হচ্ছে কত? 6। এই বাহুটার মান কত? 8 ইন্টু আমরা এই উচ্চতাটা ধরে নিয়েছি কত? x। আমরা এটা x ধরছি, x আর এটা a ধরছিলাম, এটা ধরার দরকার নেই, কারণ x যা হবে এও তাই হবে। আর নিচেরটা b তো ধরার দরকার নেই, আমার তো ভ্যালু ধরা দেয়া আছে কত? 8। তাহলে আমাদের ওই যে সুন্দর মিনময়ী লিখেছে, হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, দৈর্ঘ্যের যোগফল প্লাস বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা দূরত্বটা x ধরে নিয়েছি। দূরত্বটা কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। আর বাকিটা তো দেয়া আছে। বাকিটা কি দেয়া আছে? একটা কত? 6 আর একটা কত? 8। এখন এইভাবে করে আমরা এইখানে প্রশ্নে আমরা কি দেখলাম? ক্ষেত্রফল হচ্ছে কত? 28। তাহলে 28
28 হাফ ইন্টু 14 ইন্টু এক্স, এক্সের ভ্যালুটা কত আসবে? এক্সের ভ্যালু আসবে 4। আমি সরাসরি লিখে দিলাম, এক্সের মান কত আসবে? 4। তাহলে এক্স কি ছিল? এক্স ছিল এটা। একটু সবাই এখানে লক্ষ্য করেন, আমি ওই চিত্রটা ওখানে যেহেতু আর লেখার জায়গা নাই, আমি চিত্রটা একটু নিচে এঁকে নিচ্ছি। আমাদের এটা আমরা কি ধরেছিলাম? আমরা এখানে সি, এটাকে ই ধরেছিলাম, এটাকে ডি ধরেছিলাম। আমাদের সি ই এর মান ছিল কত? এক্স। এক্স ইকুয়াল কি আসছে আমাদের? 4 আসছে। তাহলে আমরা এটাকে একটু 4 বলে নেই। এটা কত পেয়েছিলাম? 2। এই যে এটা আসলো কত? 4। এটা কত পেয়েছিলাম? 2। এখন ফর এক্সাম্পল আমার যদি কি লাগে, আমরা এটাকে যদি সি ধরে নেই, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী সি স্কয়ার সমান, এই যে এটাকে, যেটাকে আমি ওয়ার্ড সাইন দিয়ে রাখছি, এটাকে আমরা কি ধরে নিলাম? সি ধরে নিলাম। সি স্কয়ার সমান আমরা কি বলতে পারবো? 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে সি স্কয়ার সমান কি হবে? 16 যোগ 4, তাহলে সি স্কয়ার সমান হবে 20। তাহলে সি সমান হবে √20। √20 মানে 4 ইন্টু 5, 4কে রুট করলে হবে 2, 2√5। সো অ্যান্সারটা কি হবে? সি, 2√5। হ্যাঁ, স্পেস কম হয়ে যাচ্ছে, কিছু করার নাই। ওকে, কারো কনফিউশন থাকলে কমেন্ট করি। কারো কনফিউশন থাকলে কমেন্ট করি। চব্বিশ সাল ভিত্তিক একটা পরীক্ষায় আমরা, সরি 23 সাল ভিত্তিক যে 3টা পরীক্ষা গেল, ওইটার কিন্তু একটা প্রিলিতে আমরা ট্রাপিজিয়াম রিলেটেড ম্যাথ দেখেছিলাম। সো এটা নিয়ে কারো কনফিউশন না থাকলে আমরা পরেরটাতে চলে যাব। বলেছে দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল KLMN ইকুয়ালস 100 স্কোয়ার ইঞ্চিস। একটা রেক্টেঙ্গেল আয়তক্ষেত্রর ইয়ে হচ্ছে 100 স্কোয়ার ইঞ্চিস, হচ্ছে ভালো কথা। NM ইকুয়ালস 20 ইঞ্চিস, মানে এই যে এই বাহুটা কত? 20 ইঞ্চি। বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ANM? ANM, A is any point on KL। আমরা চিত্র দিয়ে দিয়েছি, প্রশ্ন হয়তো চিত্র নাও থাকতে পারে। KLMN একটা আয়তক্ষেত্র, যেটার ইয়ে হচ্ছে কত? 100, ক্ষেত্রফল হচ্ছে 100। তার একটা বাহুর মান হচ্ছে কত? 20। তার মানে আমরা কি লিখতে পারি? যে NM দিয়েছে, তাহলে আমরা এইটা যদি তার দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য যদি 20 দেয়া থাকে, তার ক্ষেত্রফল কত? 100। তাহলে দৈর্ঘ্য যদি 20 হয়, ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য যদি 100 হয়, ক্ষেত্রফল, উল্টা বলছি, সরি, দৈর্ঘ্য যদি 20 এবং ক্ষেত্রফল যদি 100 হয়, তাহলে তার প্রস্থ কত হবে? 5। আমরা এটাকে লিখতে পারি 5। কি বলেছে? KL এর উপরে যে কোনো একটা বিন্দু আমার ANM ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি করা যেতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা কি দেখলাম? এটা এসেছে 5, এটা এসেছে কত? 20। তাহলে আমি যদি এইখানে একটা কি আঁকি? লম্ব রেখা আঁকি। এটা 20, এটা যদি লম্ব আঁকি, এই লম্বটার মান হবে কত? ডেফিনেটলি 5। তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে এটার ভূমি কত পাইলাম? 20, উচ্চতা কত পাইলাম? 5। তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা কত আসবে? 5 × 50। সো অনেকেই কারেক্ট অ্যান্সার করেছেন 20। তারপরেও যদি কারো কনফিউশন থাকে কমেন্ট করতে হবে, আমরা কনফিউশন দূর করার চেষ্টা করব। কারো যদি কনফিউশন থাকে কমেন্ট করতে হবে।
ওকে, সোফার বোঝা যাচ্ছে যে এটা অনেকেই বুঝতে পেরেছি, কারো কনফিউশন থাকার কথা না। সহজ একটা অঙ্ক ছিল, ভূমিটা আমরা পেয়েছি 20, এখানে একটা লম্ব রেখা টান দিলাম উচ্চতা, উচ্চতা যেহেতু এটার প্রস্থ 5 তাহলে উচ্চতাও কি হবে 5, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ভূমি গুণন উচ্চতা, ভূমিও পেয়ে গেছি উচ্চতাও পেয়ে গেছি, মানটা বসালেই অ্যান্সার চলে আসবে, মানটা বসালেই অ্যান্সার চলে আসবে। ক্লাসে 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 8টায়। ঠিক আছে, ওকে। এবার চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই, চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই, সহজ অঙ্ক যদি সহজভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, ইন দ্য ফিগার অ্যাবোভ ইফ বিসি ইকুয়ালস √/6, বিসি এর মান হচ্ছে √/6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিডি। ওকে, আমরা ব্যাংক জবের সাম্প্রতিক সময়ে কিছু রিটেন অঙ্ক দেখছি, এরকম আসছে, হয়তো হুবহু এরকম না, তবে এগুলো ইউটিলাইজেশনটা জানলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আমার ভ্যালু লাগবে কার, সিডি এর একদম উপরের যে রেখাটা, এটার মান লাগবে। ওকে, এখানে সমকোণী ত্রিভুজ আছে 2টা, এখানে সমকোণী ত্রিভুজ আছে কয়টা, 2টা, 2টা সমকোণী ত্রিভুজ আছে। কিভাবে আমরা 2টা সমকোণী ত্রিভুজ দেখলাম, আমি বলেছিলাম এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন, সমকোণের চিহ্ন। ঠিক আছে, তাহলে একটু দেখেন এই চিহ্নটা সমকোণের চিহ্ন, আমরা আমরা ট্রায়াঙ্গেল এ বি সিতে কি বলতে পারি, আমার কি লাগবে, সিডি লাগবে। আমি আগে যেহেতু এটার মান দেয়া আছে, বিসি এর মান দেয়া আছে, আমি আগে একটু এসি এর মান বের করার চেষ্টা করি, এসি এর মান বের করার চেষ্টা করি। কিভাবে এসি এর মান বের করব সেটাও একটু দেখি। আমরা 3টা সূত্র জানি, সূত্রগুলো কি ছোটবেলায় পড়েছি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা ইকুয়ালস কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়ালস কি লম্ব বাই ভূমি। এই 3টা সূত্র আমরা ছোটবেলা থেকেই জানি। এখানে দেখেন আমরা এটা যেটা পেয়েছি এটা হচ্ছে কি ভূমি, আর এটা যেটা বের করব সেটা হচ্ছে কি অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ রিলেট করে সূত্র হচ্ছে কি কসের সূত্র, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানে আমরা একটু লক্ষ্য করি কস কত ডিগ্রি, কস 30 ডিগ্রি, 30 কোথায় পাইলাম, এই যে এখানে। তাহলে কস 30 ডিগ্রি, আমার ভূমি কত, আমার ভূমি কি এখানে, ভূমি হচ্ছে বিসি, আর আমার লম্ব কি, সরি আমার অতিভুজ কি এসি, লম্বের তো এখানে দরকার নাই। কস 30 ডিগ্রি এর মান কত, √3/2, আর বিসি তো বের করতে, বিসি আমার কত দেয়া আছে, √6 দেয়া আছে, এসি আমার বের করতে হবে। তাহলে এসি সমান আমরা কি লিখতে পারি, 2 × √6/√3 লেখা যায় কি না। ওকে, ফয়জুল হক অলরেডি অ্যান্সার করেছেন, রমজান আলম অ্যান্সার করেছেন, ভালো লাগছে। অঙ্কগুলো একটু কঠিন, হ্যাঁ এটা আমি জানি, তবে একটু কঠিন অঙ্ক না করলে কেমন হয়, মাঝে মাঝে একটু কঠিন করতে হয়। ওকে, সো এটার ভ্যালু কত আসবে, দেখেন এটা আমরা একটু ভ্যালুটা রাফ করে বের করার চেষ্টা করি। 2 × কত, √6/√3, 2 × √6/√3। দেখেন আমরা যদি 2কে লিখি, 2কে লিখতে পারবো √4, √6, নিচে থাকবে √3। তাহলে পুরোটার উপরে যদি রুট দেই 4 × 6/√3, সরি শুধু 3, তাহলে কি হবে, √3 দ্বারা কাটলে 2, 4 দোকানে কত 8, 8কে আবার সরি 4 × 2 লেখা যাবে, তাহলে কি হবে 2√2। ওকে, সেই কাজটা আমরা কিন্তু কি করতে পারতাম, ভিতরে 3 আছে উপরে 6 আছে, তাহলে √3 দিয়ে √6 কেটে কিন্তু আমরা সরাসরি 2√2 লিখতে পারতাম এই কাণ্ডগুলো না করে। এই যে √3 দ্বারা ওইখানে √6কে কাটলে কি হতো, √2 হতো,
তাই না? √6কে ভেঙে আমরা লিখতে পারতাম √3 ইন্টু √2, কেটে দিয়ে সরাসরি লিখতে পারতাম। এটা অনেকেই বুঝতে পারবে না, অনেকেই হয়তো মাথা খারাপ হয়ে যাবে, এই জন্য আমি একটা ডিটেইল এক্সপ্লানেশন দিয়েছি যে কিভাবে আসলো। ওকে, 3 দ্বারা এটা কেটে দিলে কি হবে 6, তাহলে 4 ইন্টু 2 এটা 2√2 আসবে। সো এবার দেখা যাক আমার সরি এখানে কি ছিল, এটা AC ছিল, তাহলে আমরা কি বলতে পারি AC সমান কি আসলো আমাদের AC সমান 2√2, 2√2। তাহলে এখান থেকে এখানে চলে আসছি 2√2 পেয়ে গেছি। এবার আমার দরকার কি, আমার দরকার হচ্ছে CD, আমার দরকার কি CD। ওকে, আমরা ট্রায়াঙ্গেল ADC এ দেখি কি, ট্রায়াঙ্গেল ADC এ আমরা বলতে পারি cos কত ডিগ্রি 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। এবার ভূমি হয়ে গেছে কি AC, অতিভুজ কি CD। দেখেন উপরের ত্রিভুজের ভূমিটা কিন্তু AC, উপরের ত্রিভুজের ভূমিটা কত AC, আর অতিভুজ কি CD। আমরা কিন্তু CD বের করার জন্যই এত কষ্ট করছি। cos 45 ডিগ্রির মান মুখস্থ থাকতে হবে। cos 45 ডিগ্রির মান কত, অবশ্যই মেঘবালক, আমি আপনার আগেই বলেছি আপনারা এটা আপনাদের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে রাখেন পরে রিভাইজ করার জন্য, পরে ইচ্ছা মতো দেখে নিয়েন। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। AC এর মান কত আসলো 2√2, লাগবে কি CD, তাহলে CD সমান কি 2 ইন্টু 2√2। তাহলে সরি 2√2 ইন্টু √2, তাহলে CD কি হবে 2√2 আর √2 গুণন করলে 2, সেটার সাথে আবার 2 গুণন করলে কি হবে 4। সো যারাই 4 অ্যান্সার করেছিলেন মানে 6 এর বি অ্যান্সার করেছিলেন তারাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, কারো কনফিউশন আছে কি না, থাকলে দ্রুত কমেন্ট করতে হবে। কারো কনফিউশন আছে কি না, থাকলে খুব দ্রুত কমেন্ট করে ফেলতে হবে। ওকে, বলেছিলাম অঙ্কটা একটু মানে জটিল টাইপ অঙ্ক, আগেই বলেছি, ঠিক আছে। আর যেহেতু একটু জটিল জটিল অঙ্ক করাচ্ছি, বাট জ্যামিতির হচ্ছে গিয়ে সাম্প্রতিক কোশ্চেনের ট্রেন্ডে এই কোশ্চেনগুলো, এই মানে হুবহু তো আর এই কোশ্চেন আসতেছে না, আমি এমন কোশ্চেন করানোর চেষ্টা করছি যেটা পড়লে আসলে অনেক কিছু জানা হবে। তাহলে এটার জন্য আপনারা যারা মনোযোগ ধরে এখন আছেন একটু শেয়ার করে রাখেন, পরে যেন এটা রিভাইজ করতে পারেন। ওকে, 7 নম্বর কি বলেছে দেখেন, ইন দ্য অ্যাবোভ ফিগার AB সমান AC সমান 4 সেন্টিমিটার, AB আর AC সমান সমান 4 সেন্টিমিটার, BAC হচ্ছে কত ডিগ্রি 120 ডিগ্রি। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া বের করতে হবে। অনেকেই মনে করবে সহজ সরল কোশ্চেন বোধ হয়, হ্যাঁ জটিলতার কিছু নাই, খুব সহজে পারা যাবে। বাট ওয়েন আপনি আসবেন এইটাই আল্লাহ না করুক এই ম্যাথটা রিটেনে চলে আসলো, অনেকের মাথায় কাজ করবে না যে কিভাবে অ্যান্সার করব। প্রিলিতে তো 10, 20, 30 করে একটা কিছু দাগ দিয়ে হয়তো চলেও আসতে পারে, বাট এটা রিটেনে আসলে অনেকে ধরতেও পারবে না কিভাবে করব। এটা 120 ডিগ্রি, সবাই মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটা লম্ব রেখা টানি, একটা লম্ব রেখা টানি। যদি এই লম্ব রেখাটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা, মানে যদি আমি কোনোভাবে এই লম্ব রেখাটার মান বের করে ফেলতে পারি তাহলে উচ্চতা বের হয়ে যাবে, আর উচ্চতা যদি বের হয়ে যায় তারপরে যদি ভূমি বের করতে পারি তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা, আমার অ্যান্সারটা চলে আসবে। এখন আমি এখানে দেখেন কি হলো, এই পুরো কোণটা কত ডিগ্রি ছিল 120 ডিগ্রি, তার মানে আমার এখানে চলে আসলো 60, এখানে চলে আসলো 60। ফ্যাক্ট ওটা না, ফ্যাক্ট হচ্ছে এটা যদি 120 ডিগ্রি হয় আর এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই কোণ দুইটা সমান হবে, তার মানে আমি বলতে পারি এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আমরা এটাকে AD দ্বারা চিহ্নিত করি, AD, ঠিক আছে। আমরা দেখেন এই ট্রায়াঙ্গেল ABD তে, ট্রায়াঙ্গেল ABD তে কি লিখতে পারি, আমার কি টার্গেট, আমার টার্গেট হচ্ছে
যে আমার উচ্চতাটা বের করতে হবে, এডি বের করতে হবে, আমার উচ্চতা বের করতে হবে, এডি প্রথম টার্গেট। তাহলে আমার এডি বের করতে হবে, আর আমার দেয়া আছে কি, আমার দেয়া আছে হচ্ছে গিয়ে এ বি, এ বি এর মান দেয়া আছে। তাহলে আমার লাগবে লম্ব, দেয়া আছে অতিভুজ। লম্ব আর অতিভুজ রিলেটেড সূত্র কোনটা সেটা একটু মনে করি। লম্ব আর অতিভুজ রিলেটেড সূত্র হচ্ছে সাইন। তাহলে আমি সাইন, এখানে থিটার মান কত, এই যে থিটা হচ্ছে কোনটা, যেটা ভূমির কাছে সেটাকে আমরা ধরবো থিটা। তাহলে সাইন কত, 30 ডিগ্রি সমান আমরা কি বলতে পারবো, বলতে পারবো যে লম্ব বাই অতিভুজ। লম্বটা কত আমার এডি, অতিভুজটা কত এ বি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। এডি আমি বের করব, এ বি কত দেয়া আছে, 4 দেয়া আছে, তাই তো। তাহলে এডি সমান কি হবে, 2 হবে। ওকে, উচ্চতা পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে, উচ্চতা পেয়ে গেছি, এখন আমার টার্গেট থাকবে ভূমি বের করতে হবে। কি বের করতে হবে, ভূমি বের করতে হবে। ওকে, তাহলে উচ্চতা কত চলে আসলো, 2, সরি উচ্চতা চলে আসলো কত, 2। এখন ভূমি বের করতে হবে। ভূমিটা কি, বিসি। ভূমিটা কি আমার বিসি। তাহলে বিসি আমি বিডি বা সিডি বের করলেও হবে। ধরেন আমরা এখানে কি লিখতে পারি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, পিথাগোরাসও ইউজ করতে পারি অথবা সাইন ট্যান যে কোনো একটা সূত্র বের করে ফেলতে পারি। যে আমার অতিভুজ আছে, ভূমি বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কসের সূত্র ফেলতে পারি। যে আচ্ছা ওইভাবে করছি, এটাই দিয়ে করি আমরা। ট্রায়াঙ্গেল এ বিডিতে আমরা কি লিখতে পারি, ট্রায়াঙ্গেল এ বিডিতে আবার লিখতে পারি cos 30 ডিগ্রি সমান কত, cos 30 ডিগ্রি সমান হবে বিডি বাই এ বি। তাহলে √3/2 সমান লিখব বিডি বাই এ বি, এ বি এর মান কত, 4। তাহলে বিডি সমান কি হবে, 4 × √3/2 মানে কি দাঁড়াবে, 2√3। এখন বিডি যদি 2√3 হয়, আমরা দেখেন কি পাইলাম, আমরা উচ্চতা পেয়েছি 2। তাহলে ভূমি কি হবে, ভূমি হবে, বিডি হচ্ছে কি অর্ধেক, ভূমি বিসি সমান কি হবে, 2 × বিডি। 2 × বিডি মানে কি, 2 × কত, 2√3। কি লাগবে, লাগবে ক্ষেত্রফল, ফাইন্ড দ্য এরিয়া। তাহলে এরিয়া কি হবে, হাফ ভূমি, ভূমি কত, 2 × 2√3 ইন্টু উচ্চতা। তাহলে 2 2 কেটে দিলে একটা 2 কাটা, ওই 2 2 গুণন হয়ে কি হবে, 4√3। ওকে, ফয়জুল কারেক্ট অ্যান্সার করেছিলেন ভাই, ভেরি গুড। পার্টিসিপেশন খুবই ভালো লাগছে। আমি জানি আজকে অনেকেই অঙ্কগুলো নিতে পারছে না। হ্যাঁ, তো আমি সব দিন সবার জন্য সব কিছু নিয়ে আসি না। অনেকেই থাকেন একটু ডিফারেন্ট কিছু শিখতে চান। এখন যদি সব সহজ যেগুলো ডেইলি বাসায় পড়েন ওগুলোই করাই, হ্যাঁ, তাহলে আসলে মানে ক্লাসের ভার মাঝে মাঝে কমে যায়। হ্যাঁ, এই জন্য দেখবেন মাঝে মাঝে আমি এরকম জটিল কিছু জিনিসপত্র নিয়ে চলে আসি। ঠিক আছে, যে আমাদের তো লিসেনার অনেক ধরনের, যারা একটু ভিন্ন কিছু চায় তারা যেন আমার ক্লাসে একটা ভিন্ন কিছু পায়, এই জন্য এরকম একটু কঠিন কঠিন অঙ্ক নিয়ে চলে আসি মাঝে মাঝে। ওকে, সো কারো কনফিউশন থাকার কথা না, আমরা জাস্ট ফর্মুলাগুলো ইউজ করে আমার কি ছিল, এ বি সি এর মান ছিল 120 ডিগ্রি। যেহেতু বাকি দুইটা বাহু সমান, তাহলে কোন দুইটাও সমান হবে, 180 থেকে 120 বাদ দিলে কত থাকে, 60। তাহলে এই যে 60 থাকলো, ঠিক আছে, এই 60কে আমরা কি করলাম, 2 ভাগে বিভক্ত করে নিলাম, 30 30। আমরা প্রথমে উচ্চতা বের করব, তারপরে ভূমি বের করব। এডি ছিল আমাদের উচ্চতা, সাইন 30 ডিগ্রি সূত্র দিয়ে এডি বের করে ফেললাম, কি লম্ব বাই অতিভুজ সেই সূত্র, আর কস থিটার সূত্র দ্বারা আমরা কি বের করে ফেললাম, ভূমি বাই অতিভুজ সেই সূত্রটা দিয়ে আমরা কার মান বের করে ফেললাম, ভূমি বিডি এর। বিডি মানে কি আমার ভূমির অর্ধেকটা, তাহলে ভূমি বিসি হবে কি বিডি এর ডাবল।
দ্যাট মিনস কি হবে 2√3 এর ডাবল 2 × 2√3, তারপর আমরা কাটাকাটি করে দিয়ে দেখলাম কত আসলো, আমাদের ক্ষেত্রফলটা চলে আসলো 4√3। ওকে, রমজান বোধহয় ভিন্নভাবে করেছেন, হ্যাঁ ঠিক আছে, ওকে আচ্ছা, ওই সাইন আপনি ইয়ের সূত্রটা দিয়ে করেছেন, ঠিক আছে, হাফ এ বি সাইন থিটা ওই সূত্রটা দিয়ে করেছেন, বাট একটু কঠিন হয়ে যাবে অন্যান্যদের জন্য। ওকে, আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলেছে। What is the perimeter of the shaded region in the following square whose length of the side is 2 and m and n are the middle points of two sides? Perimeter, perimeter মানে কি, আপনাকে বের করতে হবে পরিসীমা। পেরিমিটার কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, পরিসীমা বের করতে হবে, কোনটা শেড, এই যে এখানে যে শেড দেয়া আছে, এই শেডেড যে অঞ্চলটা, সেই অঞ্চলটার পরিসীমা বের করতে হবে। বলেছে হুজ লেন্থ অফ দ্য সাইড ইজ 2 and m and n আর দ্য মিডল পয়েন্টস অফ টু সাইডস। ওকে ভালো কথা, তাহলে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে কত, 2, এটা 2, এটাও 2, আর এই এম আর এন হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1। আমার দরকার কি, আমার দরকার এই যে যেটাতে শেড দেয়া আছে সেই শেডেড অঞ্চলের পরিসীমা। পরিসীমা কি, একটা ক্ষেত্রে যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে কি পরিসীমা। এখন তাহলে আমার এই যে এই বাহুটা লাগবে এবং এই বাহুটা লাগবে এবং এই বাহুটা লাগবে, এই বাহুগুলো যদি বের করতে পারি তবেই হয়ে যাবে। আমি ফর এক্সাম্পল এই বাহুটাকে ধরলাম এ, তাহলে পিথাগোরাসের সূত্র, এটা কি একটা বর্গক্ষেত্র, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি কি বলতে পারি, এটা লম্ব, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, সরি অতিভুজ, আর পাশের দুটো হচ্ছে লম্ব আর ভূমি, তাহলে এ স্কোয়ার সমান বলতে পারি 2a² + 2a², তাহলে এ স্কোয়ার সমান হবে 4 4 8, তাহলে এ সমান হবে √8, তার মানে এ সমান বলা যাবে 2√2। তাহলে আমি এ এর মান পেয়ে গেলাম কত, 2√2। এবার ফর এক্সাম্পল আমি উপরেরটাকে ধরলাম বি, তাহলে এই ছোট্ট যে ত্রিভুজটা, এই যে ছোট যে ত্রিভুজটা, এটাকে ধরলাম বি, বি স্কোয়ার সমান বলতে পারবো 1² + 1², তাহলে বি স্কোয়ার সমান হবে 2, তাহলে বি সমান কি হবে √2। ওকে, যারা অনুপাতটা জানি তারা দেখেই বলে দিতে পারবে যে শুভ্র ভাই কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছিলেন জ্যামিতির বেসিক, ওখানে উনি খুব ভালো ব্যাখ্যা করেছিলেন। আমাদের শুভ্র স্যার রমজান মাসে একটা লাইভ নিয়েছিলেন শুরুর দিকে, দ্বিতীয় বা তৃতীয় রমজানেই দেখবেন, জ্যামিতির বেসিকের উপরে খুব সুন্দর একটা ধারণা দিয়েছিলেন উনি, এই অনুপাতগুলো নিয়ে ডিল করেছিলেন। সো ওই ক্লাসটা যদি দেখেন খুব সুন্দর ধারণা পেয়ে যাবেন এবং আপনি চিত্র দেখলেই বলতে পারবেন এটার মান কত। তাহলে আমার বি এর মান কত আসলো, √2। আমার কি দরকার ছিল, পরিসীমা বা পেরিমিটার দরকার ছিল। তাহলে পেরিমিটারটা কি হবে আমি একটু দেখি, পেরিমিটারটা হবে, আমরা দুইটা বাহু আগেই পেয়েছি 1 আর 1, এই যে এটা 1, এটা 1, এটা পাইলাম কত 2√2, আর এটা পাইলাম শুধু √2, তাহলে যোগ করলে কি হবে 2 + 3√2, অ্যান্সার বি। ওকে, কারো কনফিউশন আছে কি না, থাকলে দ্রুত কমেন্ট করে জানাবো। থাকা উচিত নয়, আমাদের আগের অঙ্কগুলোর তুলনায় এটা যথেষ্ট সহজ অঙ্কই ছিল বলা চলে। বলেছে ইন দ্য ফিগার অ্যাবোভ PQRS ইজ আ স্কোয়ার, একটা বর্গক্ষেত্র, এম অ্যান্ড এন আর দ্য মিড পয়েন্ট অফ দিয়ার রেসপেক্টিভ সাইডস, এম আর এন হচ্ছে মধ্যবিন্দু ওই
বাহুগুলোর ইচ সাইড অফ দ্য স্কোয়ার হ্যাজ আ লেন্থ অফ 4 ইঞ্চিস, প্রত্যেকটা হচ্ছে 4 ইঞ্চি করে, তার মানে এটা 4 এটাও 4, তাহলে এটা 2 হলে এটা 2, এটা 2 হলে এটা 2। বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া বের করতে হবে অফ কোয়াড্রিল্যাটারাল, মানে কি চতুর্ভুজ। কোন চতুর্ভুজ? এই যে ভিতরে যে একটা চতুর্ভুজ পি, এই যে PMRN, জটিল যে চতুর্ভুজটা দেয়া আছে সেই জটিল চতুর্ভুজের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, কিভাবে করা যায় এটা একটু দেখি। পুরো বর্গক্ষেত্রটার স্কোয়ারটার কত? 4 স্কোয়ার মানে কত? 16। এখন একটু লক্ষ্য করেন, পুরো বর্গক্ষেত্রটা হচ্ছে 16, তাইলে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এর ভূমি হচ্ছে 4, উচ্চতা কত? 2, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ 2 × 4, তার মানে কি হবে? 4। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এটা 4, এটা কত? 2, তাহলে এখানে আবার লিখতে পারি হাফ 2 × 4, মানে এটাও কি হবে? 4। তাহলে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 16। আমরা যে ছোট ছোট দুইটা ত্রিভুজ পেয়েছি বাহিরে, কোথায় পেয়েছি ত্রিভুজ? এই যে লক্ষ্য করলে দেখতে পারবো, এখানে একটা ত্রিভুজ পেয়েছি এটা, আর এইখানে একটা ত্রিভুজ পেয়েছি, কোনটা? এটা। আমরা দেখলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল 4, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 4, আর পুরো যে চিত্রটা সেই চিত্রটার ক্ষেত্রফল কত? 16। তাহলে আমার এই যে যেটা জানতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে? PMRN, এটা কি হবে? আমি পুরো বর্গক্ষেত্র থেকে যেটা ফাঁকা আছে এটা পাইছি কত? 4, এটা পাইছি কত? 4, তাহলে এই 4 4 যদি বাদ দিয়ে দেই তাহলে বাকি যে 8 থাকে সেই 8 হচ্ছে কার ক্ষেত্রফল, যেটাকে আমি ওই কালো 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 করে রেখে দিয়েছি। কারো কনফিউশন আছে কি না? থাকলে দ্রুত বলে ফেলি। কারো কনফিউশন আছে কি না? থাকলে দ্রুত বলে ফেলি। ওকে, কারো কনফিউশন আছে কি না? থাকলে খুব দ্রুত বলে ফেলি। ওকে, যারা বুঝতে পারছেন না আমি বারবার বলবো শেয়ার করে রাখেন, রিভাইজ করেন। কনফিউশন যদি পরেও হয় কমেন্ট করবেন। এরা যদি অফিস থেকে আমাকে জানায় যে আপনি কোথায় বুঝতে পারছেন না, আমি দরকার পড়লে ওই কমেন্টটা রিপ্লাই পার্সোনালি দেওয়ার চেষ্টা করব যে আপনি এই জায়গাটা বুঝতে পারছেন না। ওকে, এবার দেখি বলেছে ইন দ্য রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বিলো দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। এখানে এই যে শেড করা আছে, এই শেডেড অঞ্চলের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এটা কাইন্ড অফ ট্রাপিজিয়াম। ওকে, আমরা কি দেখলাম? এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, মানে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এইটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এক্স অক্ষ বরাবর, এটা 1, এটা 2, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা দেখেন এখানে শেডটা বের করতে হবে। শেডটা কিভাবে বের করব? আমরা এই যে বড় যে ত্রিভুজটা আছে, বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ। বড় ত্রিভুজের দেখেন ভূমি কত? 2, আর উচ্চতাও কত? 2, তাইলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ 2 × 2, মানে কি হবে? 2। এটা কোনটা? বড় যে ত্রিভুজটা। ঠিক আছে, এবার আসেন ছোট ত্রিভুজটার ক্ষেত্রে কি? ছোট ত্রিভুজটার ক্ষেত্রে দেখছি ভূমি 1, উচ্চতাও কত? 1, তাহলে ছোটটার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন 1 × 1, তার মানে এটার ক্ষেত্রফল কি হবে? হাফ। এটা কোন ত্রিভুজটা আমার? ছোট যে ত্রিভুজটা সেটা, ছোট ত্রিভুজটা। আচ্ছা, কি দরকার? বলেছে এরিয়া অফ দ্য কি? শেডেড রিজিয়ন, তাই না? যেটা শেড দিয়েছি সেটা। তাহলে শেড কোনটা? শেড কোনটা একটু দেখি। শেডেডটা কি? আমি কি বলেছি? শেড বের করার জন্য আমার কি করতে হবে? এই যে বড় যে ত্রিভুজটা থেকে কি করতে হবে? ছোট ত্রিভুজটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে বড়টা কত ছিল? বড়টা ছিল 2, ছোটটা কত? হাফ। তাহলে এটা চলে আসলো 1.5। তাহলে 1.5 কোথায় আছে? এ নাম্বার অপশনে, 1.5। সো কারো কনফিউশন আছে কিনা এটা নিয়ে? কারো কনফিউশন আছে কিনা 10 নম্বর নিয়ে? দ্রুত কনফিউশন থাকলে দ্রুত কমেন্ট করে জানাতে হবে। কারো কনফিউশন থাকলে দ্রুত কমেন্ট করে জানাতে হবে। ওকে,
আজকে একটু আমরা বলেছি যে আগের অঙ্ক আমাদের পুরো জ্যামিতির ওই বিষয়গুলো নিয়ে আমি ডিল করার চেষ্টা করেছি। নর্মালি যেগুলো বাসায় পড়া হয় না বা গতানুগতিকভাবে ওগুলো আমাদের কোনো বইয়ে থাকে না, ওই অঙ্কগুলো নিয়ে আজকে একটু ডিল করার চেষ্টা করেছি। যে সবসময় তো সহজ সহজ কিছু পড়ি, আজকে একটু কঠিন কিছু পড়া যায় কিনা। মৃন্ময়ী ভুল হয়েছে, উত্তরটা হবে 1.5। হ্যাঁ, 2 হবে না, সি হবে না, 10-এর সি হবে না, 10-এর এ উত্তর হবে। আমরা দেখেছি যে বড় ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটা বাদ দিয়ে দিলেই শেডের যে অঞ্চলটা সেটা বের হয়ে যাবে। এরপরেও যদি কনফিউশন থাকে কমেন্ট করতে হবে। এটা আমার দিক থেকে এটুকুই ছিল আজকের মতো আপনাদের জন্য। আশা করি ভবিষ্যতে আবার কোনো একদিন একটা ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো। সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি, যাদের কনফিউশন হবে এরপরেও, যারা লাইভ ক্লাসে ছিলেন না, পরে দেখতে গিয়ে কমেন্ট করবেন। সো ওই কমেন্টটা আমার নজরে আসলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। এশার নামাজের সময় হয়ে যাচ্ছে, আর 15 মিনিট আছে, 15 মিনিটও নাই, ইনফ্যাক্ট 14 মিনিট আছে। ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। রমজানের 10 দিন সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশা থাকবে, শেষ 10টা দিন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।